মাছে ভাতে বাঙালি। ভাত ছাড়া আমাদের একদিনও চলে না। কিন্তু ওজন বেড়ে যাওয়া বা ডায়াবেটিসের ভয়ে অনেকেই আজকাল ভাত খাওয়া কমিয়ে দিচ্ছেন। কি হবে যদি আমি বলি আপনাকে আর আপনার প্রিয় ভাত খাওয়া ছাড়তে হবে না? আজ আপনি জানেন কি পর্বে আমরা ভাত রান্নার এমন এক বিপ্লবী এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি নিয়ে কথা বলবো, যা আপনার ভাতের ক্যালোরি প্রায় অর্ধেক কমিয়ে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। চলুন জেনে নিই সেই গোপন সূত্রটি। প্রথমে বুঝতে হবে ভাতের আসল সমস্যাটা কোথায়। ভাতে থাকে ডাইজেস্টিবল স্টার্চ বা সহজপাচ্য শর্করা, যা আমাদের শরীর খুব দ্রুত ভেঙে ফেলে এবং রক্তের সুগার হিসেবে মিশিয়ে দেয়। অতিরিক্ত সুগার আমাদের শরীরে চর্বি হিসেবে জমা হয়। কিন্তু ভাতের মধ্যেই আরেক ধরনের স্টার্চ থাকে, যার নাম রেজিস্ট্যান্ট স্টার্চ বা প্রতিরোধী শর্করা। এই স্টার্চ আমাদের শরীর সহজে হজম করতে পারে না। এটি অনেকটা ফাইবারের মতো কাজ করে, যা আমাদের অন্ত্র বা গট এর উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে এবং রক্তে সুগারের মাত্রা বাড়ায় না। আসল জাদুটা হলো, আমরা যদি কোনোভাবে ভাতের সহজপাচ্য শর্করাকে এই প্রতিরোধী শর্করাতে রূপান্তরিত করতে পারি, তাহলেই ভাতের ক্যালোরি কমে যাবে। আর বিজ্ঞানীরা ঠিক এই কাজটি করার একটি সহজ উপায় বের করেছেন। শ্রীলঙ্কার বিজ্ঞানীরা এই যুগান্তকারী পদ্ধতিটি আবিষ্কার করেছেন। আপনাকে শুধু দুটি জিনিস যোগ করতে হবে: নারকেল তেল এবং ঠান্ডা তাপমাত্রা। প্রথম ধাপ, আপনি যেভাবে ভাত রান্না করেন সেভাবেই চাল এবং জল নেন। যখন জল ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে যোগ করুন মাত্র 1 চা চামচ নারকেল তেল। দ্বিতীয় ধাপ, এবার চাল দিয়ে দিন এবং ভাত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নারকেল তেল ভাতের দানার ভেতরে প্রবেশ করে এর গঠনকে পরিবর্তন করতে শুরু করে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ভাত রান্না হয়ে গেলে এটিকে ঠান্ডা হতে দিন এবং তারপর কমপক্ষে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। হ্যাঁ, আপনাকে এটি ঠান্ডা করতে হবে। কেমন? নারকেল তেল এবং ঠান্ডা তাপমাত্রার মিশ্রণে ভাতের সহজপাচ্য শর্করাগুলো হাইড্রোজেন বন্ড তৈরি করে প্রতিরোধী শর্করা বা রেজিস্ট্যান্ট স্টার্চে রূপান্তরিত হয়, যা আমাদের শরীর আর শোষণ করতে পারে না। গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে রান্না করা ভাতে রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ প্রায় 10 গুণ বেড়ে যায় এবং এর ফলে ভাতের ক্যালোরি 10 থেকে 15%, এমনকি কিছু ক্ষেত্রে 50% পর্যন্ত কমে যেতে পারে। এখন প্রশ্ন হল, এই ঠান্ডা ভাত কিভাবে খাবেন? চিন্তার কোনো কারণ নেই। আপনি এই ফ্রিজে রাখা ভাতকে আপনার প্রয়োজন মতো গরম করে খেতে পারেন। আশ্চর্যজনকভাবে পুনরায় গরম করলেও এর রেজিস্ট্যান্ট স্টার্চ নষ্ট হয় না। এর স্বাস্থ্য উপকারিতা একই রকম থাকে। এই পদ্ধতিতে আপনি আপনার প্রিয় ভাত খেতে পারবেন, কিন্তু আপনার শরীর অনেক কম ক্যালোরি গ্রহণ করবে। তাহলে দেখলেন তো, খাবারকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক জ্ঞান এবং রান্নার পদ্ধতিতে একটি ছোট পরিবর্তন এনেই আমরা আমাদের প্রিয় খাবারকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারি। এই সহজ কৌশলটি আপনার জীবনে যোগ করুন এবং ভাত খান কোনো রকম অপরাধ বোধ ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার কাছে পৌঁছে দিন এবং এমন আরও বিজ্ঞান ভিত্তিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন।